বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি, যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি, আমাকে দেখে দৌড়ে আসে। লাকি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমার পায়ে পড়ে। আমি সেদিন বুঝতে পারিনি। এই কি করছেন? ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। আগে বলো মাফ করেছ। আরে আমি সেদিন কিছু মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন অনেকটাই সুস্থ। ডক্টর বলেছে আগামীকালকে বাসায় নিয়ে যেতে পারবো। ওহ, আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আপনার এই অবস্থা কেন? কই থেকে আসলেন? মামুনি, আবিরকে ডাক্তার রেস্ট নিতে বলছে, তোমরা পরে কথা বলিও। আঙ্কেল আমাকে আমার রুম এ দিয়ে আসলো। কিরে লাকি, তুই ছেলে তার পায়ে পড়ে ক্ষমা চাইলি? আমি তো আমার নিজের চোখকে এখনো বিশ্বাস করতে পারছি না। অনন্যা প্রশ্নটি করল। তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। লাকি বলল, আঙ্কেল কেমন আছে এখন? ভালো আছে, এখন আজকে হসপিটাল থেকে রিলিজ দেবে। কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোরটার কি সম্পর্ক? তুই যাকে চোর ছেলে ছোট লোক বলছিস, সেই আমার বাবাকে বাঁচিয়েছে। ও, জানিস সেদিন যদি এই সময় ঠিক সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত ও 5 লাখ টাকা না দিত, তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। লাখির চোখের পানি ছলছল করছে। আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাখির কথাগুলো শুনতে পায়। তাহলে আবির রহমান সাহেব এর জীবন বাঁচিয়েছে। লাখির বাবার নাম হলো রহমান সাহেব। হুঁ আঙ্কেল। আচ্ছা মামুনি, তোমার কথা বলো। আমি যাই, একটু কাজ আছে। তাহলে ছোট লোকটা আমাদের 5 লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে। তোদের মানে? আবির তোর কি হয়? আরে কিছুই হয় না, আমাদের বাসার ড্রাইভার। ও, ছেলেটা অনেক কিউট তাই না? কিন্তু আগে তো কখনো দেখিনি। 2 দিন হলো, কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হবেই না কেন? পুলিশ যে পিটানি দিছে। কি পুলিশ মারছে মানে? মানে ওই 5 লাখ টাকার জন্য আমরা ওরে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব। ভেবেছিলাম পুলিশ শালায় হাড্ডি কুড্ডি ভালোভাবে ভেঙে দিবে, কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে। চুপ কর, তুই আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি দুইজন বান্ধবী, একই কলেজে পড়ে। বাসায় গিয়ে ভাবতে থাকে, ছেলেটা আমার বাবার জন্য কত কষ্টে বলল। বিকালে লাকির বাবা রহমান সাহেবের বাসায় নিয়ে আসে এবং লাকি আবিরের সম্পর্কে সবকিছু বলে। সবকিছু শুনে রহমান সাহেব কেঁদেই ফেলে। ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে। রহমান সাহেব, ওকে আব্বু, কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু, ভাবি, ভাইয়া সবার কথা ভাবছে। জানি না আম্মু কেমন আছে। আমি জানি আম্মু ভালো নাই। আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকবে? অনেক ভালোবাসি তোমায় আম্মু। আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে একবার ফোন দিব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো। কি যেন দেখে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো। আবির, এখন কেমন আছো? অনেকটা ভালো আছি আঙ্কেল। ওহ গুড, খাইছো? আঙ্কেল। আঙ্কেল একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল অনেক ভালো, তাই খোঁজ খবর নেয়। কিন্তু আন্টি একবারও আমার সামনেও আসলো না। আমার পর কি তার মন খারাপ? বাসায় নাই হয়তো। মামুনি, ফোনটা আবিরের রুমে দিয়ে আইতো। ওকে বাপি। ছোট লোকটার আবার কার সাথে কথা বলবে দেখি তো। এই মিস্টার, আপনার ফোন। আবির ফোনটা হাতে নেয়। অনন্যা গিয়ে দরজার আড়ে পেতে থাকে। দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। আবির আম্মুর নম্বরে কল দেয়। হ্যালো, কে? ভাইয়ার কণ্ঠ। ভাইয়া ফোন তুলেছে, কথা না বলে ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। দেখি চাচতো ভাই আরাফাতকে কল দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আরাফাত। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত, আমি আবির। ও ভাইয়া, তুমি কই? তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম। কি এগুলো কি শুনছি? থাক, ওসব বাদ দে। আম্মু কেমন আছে রে? বড় আম্মু ভালো নাই ভাইয়া, তুমি যাওয়ার পর থেকে ঠিক মতো খায় না। তুমি চিন্তায় তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। কি বলছিস? কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হুঁ ভাইয়া, তুমি বাসায় ফিরে এসো। না রে, কি করে যাব বল? এই কলঙ্ক নিয়ে যেতে চাই না আমি। যে তোর ফোন দিয়েছি কাউকে বলিস না প্লিজ। আর মাকে দেখে রাখিস।
আমার চোখে পানি ভিজে গেছে, কথাটি ঠিকভাবে বলতে পারছি না। ভাইয়া তুমি কি কাঁদছো? না রে, ভালো থাকিস, পরে কথা হবে। অনন্যা আড়াল থেকে আবিরের এভাবে কাঁদতে দেখে নিজের চোখেও পানি চলে আসে। সে নিজের রুমে চলে যায় আর ভাবছে এই ছেলেটা কে? এমন মনে অনেক মনে অনেক কষ্টে বাসা থেকে চলে আসছে। আবির আম্মুর কথা ভেবে ঘুমাতে পারেনি। পরের দিন সকালে লাখি ও রহমান সাহেব আবিরকে দেখতে আসে। আবিরের রুমে যেতেই দেখে আবির আগে থেকেই কাঁদছে, চোখ মুখ ফুলে গেছে। বন্ধুরা, আপনাদের জন্য আমি নিজে ভয়েস দিয়ে গল্পটা মেক করেছি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওতে লাইক দিবেন। আমি তেমন গল্পে ভয়েস দিই না এবং ভিডিওর স্কিপেও ভয়েস দিই না, আপনাদের জন্য অনলি ভয়েস দিলাম এবং ভিডিও স্কিপে গল্পটা বললাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।